হুসাইন আপনি শহীদ হলেন, হুসাইন আপনি শাহাদাত বরণ করলেন। কেন বরণ করলেন, কি জন্য করলেন, করার আগে কি করেছেন, করার পর কি হয়েছেন? আপনার সুন্দর জবান মোবারক দ্বারা আমরা জানতে চাই। হুসাইন মানুষ অনেক কিছু করে পাওয়ার জন্য, চাওয়ার জন্য, হওয়ার জন্য, গদির জন্য। কিন্তু আপনি তো এমন এক ব্যক্তি যার নানা তামাম আম্বিয়া কেরামের ইমাম ছিলেন, যার নানা কেরা বেহেশতের মালিক ছিলেন, আল্লাহর জবানের প্রত্যেক কোরআনের ঘোষণা। হুসাইন আপনার নানা তো পৃথিবীর কোন নানার মতো নয়। আর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যদি আমরা প্রশ্ন করি হুসাইন আপনার নানার পরিচয় কোরআনে আছে কিনা, তিনি জবাব দিবেন, জগতের মানুষগুলি তোমরা সুন্দর করে জেনে নাও আমার নানা সম্পর্কে আল্লাহ কি বলছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ স্বরে বলবেন না আল্লাহু আকবার। এমন নানা কি জগতে আছে? আর পৃথিবীর অনেক দুষ্ট মৌলবী ইমামরা বলে নবী আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি, নবী জোসেফ একজন মানুষ, নবী কোন মানুষের উপকার করতে পারে না। এইভাবে অহব্যাখ্যাদি জালিম এজিদ পন্থীরা আজকে আমাদের ঈমান লুট করার জন্য চাচ্ছেন। যতই তোমরা নবীর বিরোধী করবে তোমরা পারবে না, কারণ নবীর পক্ষে আছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাউত্তি ফেরকা যদি আমার নবীর বিরোধী করে কোনো কিছু আসে যায় না, কখনো কিছু আসবে না। হুসাইন আপনার নানা সম্পর্কে, সম্মান সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইমাম হুসাইন জবাব দেবে, আমার ভাইরা বড় যুবক ছেলের একটু জোরে জোরে বলবে বিসমিল্লাহির রাহমানির ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? হে বন্ধু আমার রাসূল, হে বন্ধু আমার হাবিব, শুনেন আমি আপনার ইজ্জতকে, সম্মানকে, পজিশনকে, অবস্থানকে এমন বলন্দ করে দিচ্ছি, যুগে যুগে মানুষের সম্মান কমে, আপনারটা কমবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরও, কিয়ামতের ভিতরও আবাদান আবাদানা আপনার সম্মানকে আমি আল্লাহ নিজেই বলন্দ করে দিচ্ছি। বলো নবীর প্রশংসা বৃদ্ধি করে দিচ্ছেন কে? ওই নবীর প্রশংসাকে কেউ কমাইতে পারবে? যারা কমাইতে চেয়েছেন যুগে যুগে তারা নিজেরাই বিয়োগ হয়ে গেছে। নবীর বিরোধী যারা করেছেন তারা নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। নবীর বিরোধী যারা করছেন তারা বর্তমান বেইজ্জতি হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। আর যারা নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে, তাদের ইজ্জত সম্মান ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন। ইমাম হুসাইন তিনি কেমন হুসাইন? যার নানা এমন একজন নানা। হুসাইন আপনার নানা কি? হুসাইন কোরআন দিয়ে সুন্দর করে আমাদেরকে বুঝাই দিবেন। ইন্না আরসালনাকা, সবাই একটু পারলে বলো ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر যার নাম সিরাজ মনিরা, প্রদীপ্ত প্রদীপ, যার নূর দিয়ে আকারা ব্যস্ত তৈরি হলো, যার নূর দিয়ে সাত আসমান বানানো হলো, যার জমিন দিয়ে, যার নূর দিয়ে সাতটা জমিন সৃষ্টি করা হলো, কুল কায়নাত বানানো হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও জগৎবাসী শুনো, সেই নবী হচ্ছে আমি হুসাইনের নানা। হুসাইন আপনার নানার পরিচয় কি? আমার নানা সমস্ত আম্বিয়া কেরাম যেই জান্নাতে থাকবে আবাদান আবাদা, সেই জান্নাতগুলোর মালিক আমার নানা। এই কথা কি আপনার জবানের না আল্লাহর কোরআনের? হুসাইন জবাব দিবে আল্লাহর কোরআনের। হুসাইন ওই কোরআন আয়াতটা শুনতে চাই। আমার যুবক যুবক ছেলেরা, সেনার ছেলেরা, যুব সেনার ব্যক্তিরা সবাই উচ্চ স্বরে বলুন ইন্না আতাইনাকাল কাউসার। একটু জোরে হবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল।
আল্লাহু আকবার। আর একটু বলুন আল্লাহু আকবার। নবী জান কেন বেহেশতের মালিক আল্লাহ কর্তৃক কোরআনের ঘোষণা, এটা আপনাদের বিশ্বাস হয় কিনা? আর সেই রাসূলকে বলে আমাদের নেতা। আরে বেটা, নেতা হলে তো জুতার মালা হয়, ফুলের মালা হয়। নবী নেতা না, নবী ইমামুল আম্বিয়া, নবী ইমামুল মুরসালিন, নবী রাহমাতাল লিল আলামিন। আবার অনেক কিছু পাগল তো নবী বলবে আমরা ইদানিং ছোট ভাই নবী মুরব্বী ভাই। কিরে ভাই, তুই যদি ছোট ভাই হয়, নবী যদি মুরব্বী ভাই হয়, নবীর পেশরাব তো অনেক মেশ কাম্বল চাইতে হতো, আর তোর পেশরাব তো তুই সহ্য করতে পারছিস। নবীর পেশরাব খাইলে জান্নাতি হয়, আর তোর মুখ খাইলে তো মানুষ জাহান্নামী হবে। এজন্য আমার ভাই বাবা গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। ও হুসাইন, আপনার নানা কেমন? হুসাইন কোরআনের দলিল দিয়ে তিনি বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। হুসাইন বলে আমার নানা সরাসরি আল্লাহ হইতে প্রেরিত, তিনি নূর। বাইরাবার মুসলিম জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম যিনি হেব্রন শহরে ঘুমাচ্ছেন, যিনি ফিলিস্তিন ইসরায়েলের হেব্রন শহরে ঘুমাচ্ছেন, আমি যখন ওই হেব্রন শহরে জিয়ারতের মধ্যে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কবর আল্লাহ পাক আমাকে জিয়ারত করাইছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কবর আমার সচক্ষে যখন দেখতে পেলাম, আল্লাহ তাআলার নামের সাথে আমার নবীজির নাম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে কবরে গিলাফে লেখা আছে, সবাই জুড়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আজকে বড় দুঃখ, এক ধরনের কিছু আলেম সমাজ বাইর হয়ে গেছে, এই জিতমার কারণে তারা বলে কলমার সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা নাকি এইভাবে অহংকারী ওয়াজ করতেছে, এরা কি হুসাইন ওয়ালা না ইয়াজিদ ওয়ালা? এদের বিচার বাংলার মাটিতে হওয়ার প্রয়োজন আছে কিনা? আপনারা বলেন আল্লাহর নামের সাথে নবীর নাম ছিল, আছে, থাকবে, এই দাবিতে আপনারা একমত না দ্বিমত? আল্লাহর নামের নাম থেকে নবীর নামকে বিচ্ছিন্ন করা যাবে? যারা বিচ্ছিন্ন করে তারা কি ঈমানদার না শয়তান? ইদানিং শয়তান বাইরে, এগুলো এই যুগের, এগুলার বিরুদ্ধে আপনাদের চাপ। ইব্রাহিম ও খলিলুল্লাহর কবরে আমার নবীজির নাম, এটা বানানো নয়, এটা আমি সচক্ষে দেখছি না। হযরতে ইউনূস আলাইহিস সালামের কবর আমার নবীজির নাম, হযরতে দাউদ আলাইহিস সালামের কবর আমার নবীজির নাম। পৃথিবীর বুকে আগের যুগে, এখন থেকে প্রায় ৮০০০ বছর পূর্বে একজন নবী ছিলেন বড় গরম। ওই নবীর নাম ছিল মূসা কালিমুল্লাহ। উনি এমন পাওয়ারে ছিলেন, তিনি থাপ্পড় দিয়ে মালাকুল মউত আজরাইলের চোখ বাইর করেছেন। যিনি আজরাইলের চোখ বাহির করে দিয়েছেন তিনি ছিলেন মূসা কালিমুল্লাহ। আল্লাহর কসম রে সুন্নি ভাইরা, ও চট্টলা কুলসি থানার ভাইরা, যাও তারা কলিনির ভাই বাবারা, আমার নিজের চোখে আমি দেখে এসেছি হযরতে মূসা কালিমুল্লাহর বিশাল কবরের উপরে সোনালী অক্ষরে আমাদের নবীর নাম মুবারক লেখা। তিনবার বলুন আল্লাহু আকবার। দুই হাত তুলে মুহাব্বতে ঈমানি চেতনা। আজকে সেই নবীকে খাটো করতে চাচ্ছে রানিং সময়ের যার সন্তানরা নবীর শানে বিয়াদবি করছে। তোমার লাইফ শেষ হবে, তোমার 14 পুরুষ দ্বিতীয় হবে, আমার নবীর প্রশংসা শেষ হবে না। বরং নবীর প্রশংসা করার মালিক কে? শুধু নবীর বাবা, শুধু নবীর দোষগুলা খোঁজ করছে। দোষ কোনে? আল আম্বিয়া ওয়া মাসুমুন, তামাম আম্বিয়া কেরাম দোষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা নূর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা কি? নূর। শুধু নূর নয়, তিনি
তামাম আম্বিয়া কেরামের ইমাম। শুধু ইমাম নয় রে ভাইরা, এখনো তিনি রওজা পাকে জীবিত অবস্থায় নামাজ পড়ছেন। নামাজ পড়ছেন না, শুধু উম্মতের জন্য কাঁদছেন, শুধু উম্মতের জন্য কাঁদছেন না। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আজকে যে সারা বিশ্বের মধ্যে রিজিকগুলি আল্লাহর পক্ষ থেকে প্রদান হচ্ছে, আমার রাসূল বলে আল্লাহ যখন রিজিক দেয় আমি নবী তখন বন্টন করি। তবে বুঝা গেল আজকের পৃথিবীতে এশিয়া বলেন, ইউরোপ বলেন, উত্তর বলেন, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বলেন, শিমাল, জুনুব, মাশরিক, মাগরিব, সব জগতে বলেন আজকে যে রিজিক আল্লাহ তাআলা দিচ্ছে, আমার নবী বলেন এখনো পর্যন্ত, শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ দিতে থাকবে, আর আমি নবী শুধু বন্টন করতে থাকব। এবার জোরে জোরে কোন নির্ভয়ের বলো, নবী কি মৃত না জীবিত? হুসাইন বলে আমার নানা জিন্দা। এভাবে আবু সুফিয়ান আল কাদরি শেষ হবে, মওত এসে যাবে, হায়াত সাথী মওত এসে যাবে, রাসূল করিমের শান শেষ হবে। নবীর শান কিভাবে শেষ হবে? আমার একটা দৃষ্টি আলোচনা করি। রাসূল করিমের জামাতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান খাতুন জান্নাত ফাতেমা জাহরার স্বামী, রাসূল করিমের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি রাসূল হচ্ছে ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে খোদা আলী। আমার নবী কেমন? এই জিদ্দা, বর্তমান যে জিদ্দা, যেখান দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি হাজী কিয়ামত পর্যন্ত প্লেন থেকে নেমে আল্লাহর ঘর তাওয়াফ করতে যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে বলে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সেই জিদ্দার কোন একটি অংশে আরব সাগরের কাছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আসলেন আরব সাগরের পাড়ে, সঙ্গে ছিলেন শের খোদা আলী। হযরত আলীকে নবী মুসকি এসে বললেন, আলী আমি রাসূল একটু দেখতে চাই, তুমি আরব সাগরে শাহাদাত অঙ্গলটি তুমি একটু এইভাবে রাখো। আলী তোমার শাহাদাত অঙ্গলটুকু আরব সাগরের মধ্যে একটু রাখো। শুধু রাখবে, রাখা মাত্র আবার তুলে ফেলবে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ? কিছুক্ষণ। কিছুক্ষণ যদি লাখ কোটি ভাগ করে তার চাইলে আর শর্ট টাইমে তুমি দিবে আর রাখবে আর তুলবে। হযরত আলী বলেন নবীজির সামনে আমি আঙ্গুলটা দিলাম আর এইভাবে তুললাম। অনেক কষ্টে সামান্য পানি পড়লো, সামান্য থেকে আরো সামান্য পানি আঙ্গুলের নখের মতো দিয়ে সামান্য পানি নিচের দিকে পড়লো। পড়ার পর আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ এই যে আঙ্গুল দিলেন আবার উঠালেন, হুজুর একটু সামান্য থেকে আরো সামান্য কিঞ্চিত পরিমাণ পানি একটু করে পড়লো, হুজুর কিছুই রহস্য বুঝলাম না। আল্লাহর নবী বলে আলী তোমরা আমাকে এখনো চিনতে পারো না। এই যে সামান্য থেকে সামান্য পানি আঙ্গুলের মাথা থেকে পড়লো, এই পানিগুলো হচ্ছে নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনদের ইলম। আর যে সাগরের পানি আর পানি সব কিছু হচ্ছে তোমার হাবিবের প্রেমের ইলম। সুবহানাল্লাহ। আজকে জালিমের বাচ্চারা বলে নবী মূর্খ। আর তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার সুন্নি ভাইরা, কলির ভাইরা, জাউতলার ভাইরা, ইন্তজামে কমিটির ভাই বাবারা, কুলসি থানার সুন্নিরা সবাই জোরে বলো নবী কি মূর্খ হতে পারে? নবী কি মূর্খ বলা যাবে? যারা নবীর মূর্খ বলে তারা কি হুসাইন ওয়ালা না ইয়াজিদ ওয়ালা? আর আমরা কি ওয়ালা? আমরা নবীর ইলমকে মানি কি মানি না? আমার নবীর মধ্যে ইলম ছিল কি ছিল না? সবাই জোরে বলেন নবীর উস্তাদের নাম কি? তিনবার বলো নবীর উস্তাদের নাম। হাত করে বলো নবীর উস্তাদের নাম। নবীকে শিক্ষা দিয়েছেন কে? আবু সুফিয়ান আল কাদরি। কথা বাংলায় বললে হবে না, কোরআনের মধ্যে কোন দলিল আছে কিনা? আল্লাহ নিজে বলেন বিসমিল্লাহির রাহমানির الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر। আমার আল্লাহ উস্তাদ নবী
ছাত্র উচ্চস্বরে বলুন না মারহাবা। আমার নবীকে আর কেউ কাছে লেখাপড়া করতে হবে? নবীকে লেখাপড়া করাবে সে আবার কে? নবী মূর্খ বেচারা, কি বলস পাগল, পাবনাখানায় নিলেও তো পাগলখানা আর পাগল হয়ে যাবে। নবী মূর্খ, নবী মূর্খ, তুমি মুফাসসির, নবী মূর্খ, তুমি শাইখুল ইসলাম, নবী মূর্খ, তুমি ডক্টর, নবী মূর্খ, তুমি পণ্ডিত। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীকে মূর্খ বলা হারাম, নবীকে মূর্খ বলা হারাম। আমার নবী মূর্খ নয়, আমার নবী ইলমের সাগর, ইলমের সাগর। সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীকে মেনেছে, দায়িত্ব তারা নবী হয়েছে। শুধু নবী হননি, নবীর উম্মত হওয়ার জন্য এখনো চতুর্থ আসমানে অপেক্ষা আছে। আমি ওনার বাড়িতে ভিজিট করেছি, যিনি চতুর্থ আসমানে এখনো অপেক্ষা আছেন, কিয়ামতের আগে আবার আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। আমার মা হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম যেখানে পাথরের উপরে নামাজ পড়তো, সেই পাথর পিঠে আমি গুনাহগার 2 রাকাত করে 6 রাকাত নামাজ নফল নামাজ পড়ি। সেই পাথরের উপরে হযরত বিবি মারিয়াম আলাইহিস সালামের হাতের চিহ্ন এখনো আছে। আর সেই পাথরের উপরে বসে বসে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন এবং তিনি বেশি বেশি করে কাঁদতেন। হুসাইন বলে, আমার নানার মর্যাদা দেখো। ঈসা আলাইহিস সালাম কাঁদতেন কখন? আমার নবী পৃথিবীতে আবির্ভাব হওয়ার 570 বছর পূর্বে। কত বড় জালিমরা! কয় নবী গায়েব জানে না, কয় নবী কিছুই জানে না। নবী যদি কিছু না জানতো, নবীজি পৃথিবীতে আসার আগে ঈসা আলাইহিস সালামকে দেখে বলতো, আল্লাহ তুমি আমাকে একাধিক মুজিজা দিয়েছো, অলৌকিক ঘটনার মালিক বানিয়েছি। এক, আল্লাহ আমি মারা মানুষ জিন্দা করি। 2, আল্লাহ আমি কুষ্ঠ রোগ ভালো করি। 3, আমি শেষ রোগ ভালো করি। আল্লাহ আমি যা বলি তা হয়। কেউ আলেম বেশি থাকলে ভালো লাগে। আমিন বলেন। ওয়াজ কি মনের ভিতরে ওয়াজ করতে চার দেখার জন্য এই ভিডিও আপনার কি মুনাজাতের পক্ষে এখন না ওয়াজের পক্ষে? ওয়াজ চলবে আরো কিছুক্ষণ, চলো আপনারা শুনবেন তো? ওয়াদাদের 2 হাত তুলে ফজর নামাজ পড়বেন। কে কে পড়বেন না হাত নামান। সবাই কি পড়বেন? আরো জোরে কি বলবেন? আমরা আহলে সুন্নাত, আমরা নামাজ পড়ি। এখন এক দাজ্জাল বাইর হয়েছে মিসগাট করে, তো আমরাও শুনি। তো তোমরা কেমন শুননি? তো মাশাআল্লাহ, আমার নসিব, আমাদের নসিবে শাহজালালের জিয়ারত নেই। এরা শুননি, আমাদের নসিবে শাহ আমানতের জিয়ারত নেই। আমরা আহলে সুন্নাত, আমরা নবীর নাম শুনি কি খাই না, চুমা দেই না। সুন্নি হতে হবে বেটা, নবীর নামে কি দেওয়া চাই? শাহজালালের মাজারে যেতে হবে, তার আহলে সুন্নাত জোরে বলুন ঠিক কিনা? কিছু মিসগাট করছে, কিছু খোদার কাটা বাইর হয়ে গেছে। খোদার কাটারা বাইর হয়ে বলতেছে কিছু তার কাটা, কিছু খোদার কাটা বলতেছে আমরা আহলে সুন্নাত, আমাদেরকে ওয়াহাবি বলবেন না। তুমি কেমন সুন্নি হয়েছো? তোমার সহ্য গোষ্ঠী এখনো শাহজালালের মাজার যায়নি বেটা। জিয়ারত বলো কোরআন হাদিসে নাই। এই বেকুব, জিয়ারত কোরআন হাদিসে আছে, তোর নসিবে নেই। বলুন জিয়ারত আমরা চাই, কবর জিয়ারত কি চলবে না, বন্ধ হবে? যাও তুমি মক্কা শরীফ, মদিনা শরীফ, সেখানে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিরে লক্ষ লক্ষ হাদিস হাজি জিয়ারত করছে, চলছে। জোরে বলুন ঠিক কিনা? মক্কা মদিনা গিয়ে জিয়ারত চালাও, দেশে আসে সুতোবাজি করো, জিয়ারত করা কোরআন হাদিসে নেই। বলবেন জিয়ারত করা কোরআন হাদিসে আছে, তোর খাসিয়তে নেই। কিতাবের নাম কি? খাসিয়ত কিতাব। এটা মনে রাখবেন, খাসিয়ত কিতাব জিয়ারত। শুধু নাই নাই জন্য তুমি দুনিয়াতে ডেলিভারি হয়েছে। 20-30 বছর লেখাপড়া করো, দৌড়া পাস, টাইটেল পাস করে বলো নবী কিছু জানে না। মাশাআল্লাহ, তোমার ধন্যবাদ। মনে চায় তোমার নতুন পাটা জুতা দিয়ে মারতাম। এই দুর্ঘটনা করার জন্য দৌড়া পাস করছো। তোর মা যদি জানতো তুই এই দুর্ঘটনা তুমি শানে করবি, তোর লবণ খাবাই না। কি গোসা হচ্ছেন নাকি? আর আমরা তো হুসাইন বলে স্যালাইন ইনজেকশন তো আমরাই মারব।
সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আছে কেন শুনি, জীবনে নবী দেখলাম না, নবীজি কেন দেখায় কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। যেখানে থাকো যেথায় থাকো নবীজির দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহ জোরে জোরে মুহাম্মদ ওয়া আলা হুসাইন কারবালার মাহফিলে এসেছি। কোন মানুষ চাকরির জন্য আত্মীয় করার জন্য বায়োডাটা লাগে। হুসাইন আপনার লাইফের বংশের বায়োডাটা দেখতে চাই। তিনি বলবে আমার নানার কথা তো তোমরা শুনেছ, আমার বাবার কত আংশিক শুনেছ, এবার আমার মাকে শোনো। আমার মা খাতুন জান্নাত, তিনি মদিনা শরীফ মক্কা শরীফ যখন তিনি নামাজ পড়তেন 2 রাকাত নামাজে তিনি এক খতম কোরআন শরীফ দিতেন। আল্লাহু আকবার। নামাজ কয় রাকাত, কোরআন শরীফ এক খতম। আল্লাহ। মাগরিবের পরে, নামাজের পরে, এশারের পরে বাচ্চাদেরকে মায় যা পারতেন খাওয়াতেন, নিজেও নামাজ পড়তেন, ছেলেদেরকেও নামাজ পড়াতেন। বাচ্চাদেরকে ঘুম পড়াইবার পরে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। প্রথম রাকাতে তিনি 15 পারা কোরআন পড়তেন, দ্বিতীয় রাকাতে কোরআন পড়তেন। এইভাবে তিনি কোরআন শরীফ খতম দিতেন। একদিন তিনি 2 রাকাত নামাজ শেষ করার দ্বিতীয় রাকাতের শেষ সাজদা যখন গেলেন, মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল। সবাই জোরে জোরে বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। একটু জোরে বলবেন আসসালাতু। ঘুম হতে নামাজ ভালো, সবাই জোরে ঘুম হতে। মা ফাতেমা এখনো সিজদা থেকে উঠেন নাই, সালাম ফিরাইবার এখনো সুযোগ হয়নি। মা ফাতেমা সিজদার মধ্যে হু করে কেঁদে দিলেন আর চিৎকার দিলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যদি আমার নামাজের প্রতি সন্তুষ্ট হতে তাহলে আযান হতো না, তুমি বুঝি বেজার হয়ে গেছো। আয় আল্লাহ, আমি নবীর কন্যা ফাতেমা বলছি, রাতটাকে যদি আরো একটু লম্বা করে দিতে, আমি আবার 2 রাকাত নামাজের নিয়ত করে আবার কোরআন খতম দিতাম। আল্লাহু আকবার।